সুমনের গ্রামে ভূতপ্রেতের গল্প নতুন কিছুই নয়, তবে সে এসব গল্পে বিশ্বাস করতো না। শহরে কাজ করতো বলে গ্রামে আসা যাওয়া কমই হতো। একদিন ছুটিতে বাড়ি এসে রাতে গ্রাম ঘুরতে বের হলো। চারপাশে কুয়াশা আর নীরবতা, মাঝে মাঝে কিছু শিয়ালের ডাক শোনা যাচ্ছিল। গ্রামের পাশে পুরনো বাঁধঘাটে একটি বাড়ি বহু বছর ধরে পরিত্যক্ত। লোকমুখে শোনা যায় সেখানে অদ্ভুত কাণ্ড ঘটে। সাহসী সুমন এসব কথা পাত্তা দিল না। কৌতূহল তাকে টানলো সেই বাড়ির দিকে। বাড়ির সামনে পৌঁছে সুমন দেখলো দরজা অদ্ভুতভাবে আধখোলা। ভেতরে এক ঝলক হলুদ আলো দেখা গেল। এত পুরনো বাড়িতে আলো আসবে কীভাবে? মনে মনে ভেবে সে ভেতরে ঢুকলো। হঠাৎ করেই দরজাটা ভীষণ শব্দ করে বন্ধ হয়ে গেল। পুরো বাড়ি কেঁপে উঠল। সুমনের গায়ে ঠান্ডা ঘাম জমে গেল। চারপাশে ভাঙাচোরা আসবাবপত্র আর ধুলো মাখা দেয়াল। তবে সবচেয়ে ভয়ঙ্কর ছিল সেই হলুদ আলো। ঘরের মাঝখানে একটি প্রাচীন আয়না। আয়নার সামনে অদ্ভুত ফ্যাকাশে মুখ নিয়ে একটি মহিলা দাঁড়িয়ে। তার চোখ দুটি যেন জ্বলছে। কে তুমি? সুমন থরথর কাঁপা গলায় জিজ্ঞেস করল। মহিলাটি আস্তে আস্তে সুমনের দিকে ঘুরল। মুখটা বিকৃত আর ভয়ঙ্কর। হঠাৎ করে সে খিচিয়ে হেসে উঠল। আমাকে ডাকতে এসেছো? এবার ফিরে যেতে পারবে না। ঘরের বাতাস ভারী হয়ে উঠল। মহিলাটি যেন মাটির উপর ভেসে সুমনের দিকে এগিয়ে এলো। সুমন দৌড়াতে গিয়েও পড়ে গেল। পেছনে তাকাতে দেখলো মহিলাটির শরীর ধীরে ধীরে কুয়াশায় মিশে যাচ্ছে, তবে তার চোখ এখনও জ্বলছে। জোরে জোরে দরজা ধাক্কাতে ধাক্কাতে সে শেষ পর্যন্ত বাইরে বেরিয়ে এলো। দম নিতে নিতে সে পেছনে তাকালো। সেই বাড়ির দরজা আবার বন্ধ হয়ে গেছে, যেন কিছুই ঘটেনি। পরের দিন গ্রামের লোকেরা বলল, তুমি ভাগ্যবান, অনেকে সেই বাড়ি থেকে আর ফিরতে পারে না। সুমন আর কখনো গ্রামে রাতে একা বের হয়।